প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। যুক্তরাজ্য সফররত জুলাইয়ের মুখ হাসনাত আবদুল্লাহ, যিনি একই সঙ্গে এনসিপি দলীয় এমপি এবং এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক। প্রিয় দর্শক শ্রোতা, তাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যে আওয়ামী নাটক শুরু হয়েছে সেই বিষয়ে আপনারা ইতিমধ্যে অবগত হয়ে থাকবেন। তো ঘটনাটি গত শুক্রবার বিকেলের দিকে গণমাধ্যম যেভাবে রিপোর্ট করেছে, বিকেল 4টার দিকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অনেকদিন থেকে এক ছাত্রলীগ নেতা, যিনি বৃহত্তর সিলেট অঞ্চলের লোক, এবং জানা গেছে তিনি একই সঙ্গে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবে কাজ করেন। কোনো কোনো পত্রিকা তাকে গবেষক বলে দাবি করছে। তো যাই হোক, সেই ছাত্রলীগ নেতা কাজ শেষে মোটরবাইক চালিয়ে ফিরছিলেন কাজ থেকে। তো ফেরার পথে, এটি তার অভিযোগ, ফেরার পথে তাকে নাকি একটি ভ্যান বা মাইক্রোবাস অনুসরণ করছিল খুব কাছে থেকে, এবং এক পর্যায়ে তাকে ধাক্কা দেবার উপক্রম হয় সেই মাইক্রোবাস কিংবা ভ্যানের। তো তিনি সেই মাইক্রোবাসটিকে অনুসরণ করে একটি মেঠো পথে ঢুকে পড়েন গ্রামের দিকে। তো সেখানে তখন মাইক্রোবাস থেকে 7-8 জন লোক নামেন, নেমে তার উপর হামলা করেন। শুধু হামলাই না, তাকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে তিনি আহত হন, এবং এই আহতাবস্থায় এই পুরো বিষয়টি ভিডিও করেন একজন ব্রিটিশ নারী, এবং তিনি তাকে মেডিকেল ট্রিটমেন্ট নিতে সাহায্য করেছিলেন, এটি তার দাবি। তো এই ভদ্রলোকের নাম জুবায়ের আহমেদ। তো এই জুবায়ের আহমেদ ঘটনা ওখানেই থেমে থাকেনি, তিনি ক্যামব্রিজ থানা পর্যন্ত সেটিকে টেনে নিয়ে গেছেন এবং এনসিপি নেতৃবৃন্দের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন, ইনক্লুডিং হাসনাত আবদুল্লাহ। আর এই অভিযোগের প্রেক্ষিতে এনসিপির এক কর্মীকে ক্যামব্রিজ পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে। আর যাকে নিয়েছে তার নাম হলো জাকির চৌধুরী। তো এমনিতে অভিযোগ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী এবং শাহিন আলম নামক এক এনসিপি অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে, এবং আরও কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে। তো সেই মামলারই অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য জাকির চৌধুরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আর জানা গেছে হাসনাত আবদুল্লাহকে পুলিশের পক্ষ থেকে ইনফর্ম করা হয়েছে যাতে তিনি ভলান্টারি ইন্টারভিউর জন্য যান, অর্থাৎ স্বেচ্ছাধীন একটি ইন্টারভিউ তিনি গিয়ে থানায় দেন। পুলিশ হয়তো তাকে জিজ্ঞাসাবাদ করবে। তো এইটি ভলান্টারি, বাধ্যতামূলক বলা হয়নি। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, এই অবস্থার প্রেক্ষিতে এনসিপি যুক্তরাজ্য অ্যালায়েন্স থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সো মিস্টার হিমেল সেই সংবাদ বিজ্ঞপ্তিতে সাইন করেছেন। সেখানে তিনি এইটিকে আওয়ামী নাটক বলে দাবি করেছেন। উদ্দেশ্য প্রণোদিত যুক্তরাষ্ট্রে এনসিপির এমপি হাসনাত আবদুল্লাহর সফরকে ঝামেলাযুক্ত করবার জন্যে, বানচাল করবার জন্যে, কিংবা যুক্তরাজ্যের পুলিশের সময় নষ্ট করবার জন্য এই অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগকে বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত বলা হয়েছে সেই সংবাদ বিজ্ঞপ্তিতে। এবং শুধু তাই না, আরেকটি তথ্য দেওয়া হয়েছে সেখানে। সেই তথ্যে বলা হয়েছে যে যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নানা রকম সন্ত্রাসী কার্যকলাপ চালাবার চেষ্টা করছে। যখনই বাংলাদেশ থেকে, আগেও আমরা দেখেছি প্রিয় দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন কোনো সরকারের কেউ গিয়েছেন, আর অথবা এনসিপি দলীয় কেউ বা জুলাই যোদ্ধাদের কেউ যখনই গিয়েছেন যুক্তরাজ্যে, ওখানে বসবাসরত আওয়ামীরা তাদের উপর হামলা করবার চেষ্টা করেছে বিভিন্ন সময়। তো এইটি যুক্তরাজ্যের অথরিটি অবগত আছে। তাই সেই হিমেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এটিও বলা হয়েছে যে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা, তদন্তকারী সংস্থা, ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত করছে। আর তদন্তের বিষয় হলো আওয়ামী সন্ত্রাসী কার্যকলাপ এবং এইটিকে কেন্দ্র করে জননিরাপত্তা বিঘ্নিত হবার কনসার্ন, এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর এই জাতীয় কর্মকাণ্ডের দীর্ঘমেয়াদী প্রভাব। তো এই বিষয়গুলোকে সামনে রেখে সেই বিশেষায়িত সংস্থা ইতিমধ্যে কাজ করছেন বিষয়টি নিয়ে। সো এখন কথা হলো, প্রিয় দর্শক শ্রোতা, আমি ভিডিও ক্লিপ জুড়ে দিতে পারলাম না এই এপিসোডের সঙ্গে, বাট আমি নিজে দেখেছি একটি ক্লিপ, খুব কাছে থেকে হেলমেট পরিহিত, আপনাদের হেলমেট বাহিনীর কথা মনে পড়ে যাবে যদি আপনারা সেই দৃশ্যটি দেখতেন। হাসনাতরা যেই গাড়িতে করে যাচ্ছিলেন, তাদের গাড়িকে খুব কাছে থেকে সেই হেলমেট পরিহিত হেলমেট বাহিনীর সদস্যকে, যাকে বলা হচ্ছে ছাত্রলীগের সাবেক নেতা এবং বর্তমানে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে কাজ করেন,
এই আপাতমস্তক ভদ্রলোক খুব ক্লোজলি অনুসরণ করছিলেন হাসনাতের গাড়িটিকে, এতটাই ক্লোজ ডিস্টেন্সে যে এটি সন্দেহ তৈরি করে কেন এতটা ক্লোজ ডিস্টেন্সে কেউ কোনো একটি বাইক, কোনো একটি ভ্যানকে কিংবা মাইক্রোবাসকে অনুসরণ করবে। তো বলা হয়েছে যে তখন এনসিপি নেতৃবৃন্দকে বহনকারী গাড়িটি এক পর্যায়ে তারা গাড়ি থামান, গাড়ি থেকে নামেন এবং তাকে গাড়ির পাশ থেকে সরে যেতে বলেন জুবায়ের আহমেদকে। এইটি নিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়, অল্টারকেশন হয়। তো তাদের পক্ষ থেকে এইটুকুই জানা গেছে, এনসিপির পক্ষ থেকে। আর অভিযোগকারী জুবায়ের আহমেদ যে অভিযোগ করেছেন সেটি তো বললামই, থানা পর্যন্ত গিয়েছে বিষয়টি। তো এখন অনেকের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে যে ইভেনচুয়ালি কী হবে বিষয়টি। হাসনাত আবদুল্লাহকে কি যুক্তরাজ্যে জেল খাটতে হবে? তাকে কি এই জুবায়ের আহমেদের অভিযোগে প্রসিকিউট করা হবে? এমন কোনো আশঙ্কা কি আছে? প্রিয় দর্শক শ্রোতা, এই ক্ষেত্রে যেই বিষয়টি কাজ করতে পারে এবং পুলিশ যুক্তরাজ্যের যেভাবে কাজ করে এরকম পরিস্থিতিতে, প্রথমত অভিযোগ করলে তারা অভিযোগ নেয়, অভিযোগ নিয়ে তদন্ত করে অভিযোগকারী, অভিযুক্ত এবং যদি কোনো সাক্ষী থাকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। কোনো রকম এভিডেন্স যদি থাকে, সেটি হতে পারে অডিও, টেক্সট, ভিডিও, হতে পারে ফটোগ্রাফ, যে কোনো কিছু, তো সেগুলো তারা আমলে নেয়। তো এই সব যাচাই বাছাই করে যদি তাদের কাছে মনে হয় যে বিষয়টি আমলযোগ্য, আমলে নেওয়া যায়, তখন তারা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে। তো তার আগে না। তো তাই এখন নিশ্চিত করে বলা যায় না বিষয়টি কোথায় গিয়ে দাঁড়াবে। আর যেই অভিযোগ জুবায়ের আহমেদ করেছেন যে তাকে ছোট্ট একটি ছুরি দিয়ে নাকি তার পেটে আঘাত করা হয়েছে এবং রক্তাক্ত অবস্থায় তাকে মেডিকেল ট্রিটমেন্ট নিতে হয়েছে, তো জানি না, এই বক্তব্যগুলো ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কারণ এনসিপির হাসনাতকে যারা সেখানে এসকর্ট করছিলেন কিংবা অ্যাকম্পানি করছিলেন, তারা যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে থাকছেন, তারা ইউকে এনসিপি অ্যালায়েন্সের তারা মেম্বার। তো তারা পকেটে ছুরি নিয়ে ঘুরবেন, এটি বিশ্বাস করতে খুব কঠিন হচ্ছে বিষয়টি। আর সেই ভদ্রলোককে যেই অভিযোগ তিনি করছিলেন যে একটি মাইক্রোবাস তার মোপেড কিংবা তার মোটর বাইককে অনুসরণ করছিল, উল্টো অভিযোগ তিনি করছিলেন। তো এখন কথা হলো, হেলমেট বাহিনীর সেই সদস্যকে, হেলমেট পরিহিত ছিলেন সেই ভদ্রলোক আগাগোড়া, তাহলে তিনি কে সেটি তো চিনতে পারবার কথা না এনসিপি কর্মীদের, কাউকে চিনতে পারবার কথা না তাকে, কারণ বাট তাকে কি করে চিনলেন এবং কেন তাদের মনে হলো যে জুবায়ের আহমেদকে অনুসরণ করতে হবে খুব ক্লোজলি এবং অনুসরণ করে করে তাকে মেঠোপথ পর্যন্ত নিয়ে যেতে হবে এবং সেখানে নিয়ে গিয়ে তাকে ছুরিকাঘাত করতে হবে। তো এই অভিযোগগুলো আসলে যৌক্তিকভাবে ধোপে টিকছে না। তদন্ত ছাড়াই আমরা বলতে পারি এই অভিযোগগুলো ফিশি মনে হচ্ছে, এই অভিযোগগুলো সাজানো, পূর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত, এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে কাজ করেন এমন একজন গবেষককে কেন এনসিপির লোকেরা ছুরি নিয়ে আক্রমণ করবে? কি কারণ আছে? কোনো কারণ তো দেখি না, মিনিমাম লজিক তো লাগবে সেখানে, দেখছি না সেটি। তো দেখা যাক, তারপরও বিষয়টি এখন যেহেতু আইনের বিষয় এবং আইনে গেছে, তো কি হয় আমরা দেখবার অপেক্ষা আছি। এবং খবর পেলাম হাসনাত আবদুল্লাহ একজন লয়ারকে সঙ্গে নিয়ে ক্যামব্রিজ পুলিশ স্টেশনে গিয়ে কথাবার্তা বলেছেন পুলিশের সঙ্গে। পুলিশ তাকে যা জিজ্ঞাসাবাদ করেছে সেই সব প্রশ্নের উত্তর তিনি একজন লয়ারের উপস্থিতিতে দিয়েছেন। তো এটি একটি স্মার্ট কাজ করেছেন হাসনাত, আমি বলবো, কারণ আইনের মারপেট বলে একটি কথা আছে, তাই লয়ারের শরণাপন্ন হয়েছেন, যেহেতু বিষয়টি বাংলাদেশে না অন্য দেশে, তো ঠিকই আছে সেটি, এবং বিষয়টি সঠিক পথেই যাচ্ছে বলে মনে করি। তো দেখা যাক, আমরা শিগগিরই হয়তো এই বিষয়ে আরও আপডেট জানতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। তবে এখন যা ঘটছে, আরও একটি মজার ব্যাপার হলো, যে অভিযোগ জুবায়ের আহমেদ করেছেন সেই অভিযোগে তিনি উল্লেখ করেছেন যে তাকে বেধড়ক পেটানো হয়েছে। তো এটি শুনে বেশ মজা পেলাম যে আওয়ামীরা অবশেষে এনসিপির হাতে বেধড়ক পিটুনি খেল, মজা পেলাম আসলেই। আর তারা যা করছে, অতীতে তারা যা করেছে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যে কোনোভাবে জড়িত যে কাউকে পেয়েছে, হাতের কাছে নাগালে পেয়েছে, যুক্তরাষ্ট্রে কি যুক্তরাজ্যে, এমনকি সুইজারল্যান্ডে পর্যন্ত আইন উপদেষ্টা আসিফ নজরুলকে একা পেয়ে সুইজারল্যান্ডে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা দেখেছি। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের মনে আছে অভ্যুত্থানের পরপর সেটি, তাকে একদিকে করে সাইড করে ফেলা হয়েছিল এবং তাকে ধাক্কা দেবার চেষ্টা করছিল সেখানকার আওয়ামী পান্ডারা। তো এইটি আওয়ামী চরিত্র, সেটি আমরা জানি। আওয়ামী চরিত্র এমনই হয়, ফেসিবাদী হয়, আক্রমণাত্মক হয় এবং কোনো যুক্তির ধার ধারে না, মানবিকতার ধার ধারে না, কখনো অনুশোচনা হয় না যে আজকে আমাদের যে পরিণতি কেন এমন হলো, আমাদের নেত্রী জয় বাংলা কেন হয়ে গেলেন,
কারো মনে এই প্রশ্ন আসে না। তাদের মনে হয় তাদের প্রতি অন্যায় করা হয়েছে, আর এই অন্যায়গুলো করেছেন অধ্যাপক ইউনূস, অন্যায়গুলো করেছেন আসিফ নজরুল, অন্যায়গুলো করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাকি উপদেষ্টারা কিংবা এনসিপি নেতৃবৃন্দ। তো জুলাই যুদ্ধের সঙ্গে কারো সংস্রব কিংবা সংশ্লিষ্টতা সামান্যতম যদি তারা আজ করতে পারে, তাকে মহাশত্রু মনে করে তখন তারা। তো এইভাবেই তারা আসলে বিষয়টি হ্যান্ডেল করছিল এতদিন। তো এখনও হয়তো তারা এইভাবে হ্যান্ডেল করবে বলে দাবি করছে। তো এখন কথা হলো, এই জুবায়ের আহমেদের সে অভিযোগ অনুযায়ী যদি বেধড়ক পিটুনি তিনি খেয়েই থাকেন, তাহলে আগামী দিনে তাদের সাবধানে থাকতে হবে। এখন তাদের জন্য আমার খুব মায়া হচ্ছে যে এনসিপির অল্প কয়েকজন মানুষ, অল্প কয়েকজন অ্যাক্টিভিস্ট, যুক্তরাজ্যে তো আওয়ামী ঘাঁটি আছে, তারা সংখ্যায় অনেক বেশি আমি যতদূর জানি। তো এমন আওয়ামী ঘাঁটি সম্পন্ন শক্তিশালী কিছু মানুষ এবং এরকম একজনকে বেধড়ক পেটানো হয়েছে, মজাই তো পেলাম। মজা না পাবার তো কোনো কারণ দেখি না। তো যাই হোক, তো দেখা যাক কি হয়। আর ভবিষ্যতে আমি মনে করি জুলাই যুদ্ধের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বিদেশ সফরের সময় আরও সতর্ক হতে হবে, কারণ এই আওয়ামী গুন্ডামি ভবিষ্যতে চলতে থাকবে। এবং আমি অবাক হয়েছি যখন অন্তর্বর্তীকালীন সরকার একাধিকবার বিদেশ সফরের সময় তারা এই পরিস্থিতি মোকাবেলা করেছেন, তারপরও তারা যথেষ্ট সচেতন ছিলেন না। তাদের দরকার ছিল আগে থেকে প্রাইভেট সিকিউরিটি সঙ্গে রাখা। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোতে প্রাইভেট সিকিউরিটি পাওয়া যায়। পয়সা দিলে আপনাকে আপনার সঙ্গে এসকর্ট করবে, আপনার সঙ্গে যাবে, আপনার নিরাপত্তা নিশ্চিত করবে, এবং দরকার হলে আপনার হয়ে বেধড়ক পিটুনি দেবে কাউকে। এই সার্ভিসটি সেখানে পাওয়া যায়, আত্মরক্ষার জন্য সেটি অ্যালাউড। তো ভবিষ্যতে বোধহয় এরকমই করতে হবে, কারণ আওয়ামী গুন্ডামি থেকে না হলে বাঁচা যাবে না। লক্ষণ ভালো দেখছি না। সো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আরও আপডেট পেলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যা ঘটেছে সেইটি যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা খুশি হব, খারাপ কিছু ঘটেনি। অনেক অনেক ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।